আজ আমরা কথা বলবো প্রাইস অ্যাকশন নিয়ে। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে আমরা শেয়ারের দাম বা স্টকের দাম দেখে বুঝতে পারি যে এটা এখন কিনতে হবে না বেচতে হবে। অর্থাৎ কোনো ইন্ডিকেটর ছাড়া শুধু প্রাইজের উপর যেমন ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স এইসব দেখে আমরা শেয়ার কিনবো না বেচবো এর একটা ধারণা তৈরি করি। তো চলুন দেখে নেওয়া যাক সেইগুলো কিভাবে দেখে। তো স্টক আমি আপনাদের বোঝানোর জন্য এখানে একটা টাটা টিসিএস এর একটি স্টক নিয়েছি। আপনারা যে কোনো স্টকের ওপর কাজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। আমি বোঝানোর জন্য টিসিএস এর স্টকটা নিয়েছি। তো এখানে আমরা সাপোর্ট বলতে কি বোঝাই? সাপোর্ট বলতে বোঝাই যেখান থেকে দাম বাড়তে পারে। তো সাপোর্ট তাহলে কেমনভাবে বোঝা যায়? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা লেভেল তৈরি হয়েছে। এইখান থেকে বারবার শেয়ারের দামটা এখানে নেমেছে, আবার এখান থেকে বেড়েছে, আবার নেমেছে, আবার বেড়েছে। এই যে বারবার এই জায়গা থেকে শেয়ারের দাম বাড়ছে, তো এটাকেই বলা হয় সাপোর্ট। এইভাবে রেক্ট্যাঙ্গেল বলে ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউতে গিয়ে এই জায়গাতে গিয়ে এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আপনারা এইভাবে মার্ক করতে পারেন। এইভাবে মার্ক করে নেবেন এই জায়গা থেকে। এটা হচ্ছে একটি জোন, যেটা বলা হয় সাপোর্ট। এইখান থেকে বারবার শেয়ারের দামটা বেড়েছে। তো এবার আমরা জানবো রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স হচ্ছে যেমন শেয়ারের দাম যেমন একটা জায়গা থেকে বাড়ে, তেমন একটা জায়গা থেকে শেয়ারের দাম কমে। যেমন এই লাল ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলোকে ক্যান্ডেল বলা হয়। লাল মানে কি না সতর্কতা, মানে কমতে পারে। তো কোথায় থেকে কমছে সেই একটা জোন আমরা সিলেক্ট করব, যে কোথা থেকে বারবার শেয়ারের দামটা কমছে। যেমন এটা ধরে যাই, এই যে একটা আছে জোন, এই জায়গা থেকে বারবার শেয়ারের দাম এই জায়গা থেকে এইখান থেকে বাড়ছে শেয়ারের দামটা, এখানে বেড়েছে, আবার এই পর্যন্ত কমেছে, আবার এই জোনটায় গেছে, আবার এই পর্যন্ত কমেছে। এই যে বারবার এই জিনিসটা হচ্ছে, এখান থেকে যে বারবার এইখান থেকে বাউন্স ব্যাক করছে, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ এই জায়গাটা থেকে শেয়ারের দাম কমতে পারে। এবার আমরা আর একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মানে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা তো একটা হলো, বাট একটা ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। যেমন এই জায়গাটা থেকে এইখানে বারবার এই যে একটা ট্রেন্ড, মানে পুরো এইখান থেকে পুরো একটা প্রাইসটা হালকা নেমেছে, আবার হালকা ডাউন হয়েছে। এই যে বারবার এই জায়গাটা, এই যে প্রাইসটা এখানে উঠেছে, এইখানে ট্রেন্ড লাইন বলে। এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটা চলে গেছে এইখান থেকে। তো এই এটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন কেন বলা হচ্ছে? এই যে এই জায়গাতে একবার এসছে, এই জায়গাতে একবার এসছে, এই জায়গাতে একবার এসছে, এই জায়গাতে একবার এসছে, মানে এই লাইনটা ধরে প্রাইসটা উঠছে। বাট এইবার দেখা যাচ্ছে যে এই লাইনটাকে ব্রেক করে দিচ্ছে। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দেখছেন, এই যে লাল ক্যান্ডেলটা, এইটাকে
ব্রেক করে দিয়েছে এই লাইনটাকে, এই লাল ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটাই। তো এই ক্যান্ডেলটাই ব্রেক করে দিল মানে এই নিচে নেমে গেছে, মানে এবার প্রাইসের দামটা কমতে পারে। তো দেখুন এইখানে যখনই ব্রেক করেছে, এইখানে যখনই ব্রেক করেছে তারপরে শেয়ারের দামটা কিভাবে কমেছে, একদম পুরো এই জায়গা থেকে শটাং নেমে গেছে, এই যে পুরো শটাং নেমে গেছে। হ্যাঁ, তো এইটাকে বলা হয় ট্রেন্ড লাইন। দেখুন আমি যেভাবে আপনাদের বোঝাচ্ছি আমিও এইভাবেই শিখেছি। আমি আমার একদম বেসিক নলেজ যেটাকে বলা হয়, বেশি মাথা মারতে গেলে বজবট হয়ে যাবে ব্যাপারটা। সো বেশি মাথা ঘামানোর দরকার নেই, একদম সোজা সাপটা যে জিনিসগুলো বোঝা যায় সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন হলো। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড। বাট এবার ডাউন ট্রেন্ড কিভাবে বুঝবো? ডাউন ট্রেন্ড বুঝতে গেলে আমাদেরকে আরেকটি ডাউন সাইডে ট্রেন্ড লাইন ড্র করতে হবে। যেমন আমি দেখছি কোথায় পাওয়া যায় ডাউন ট্রেন্ড এই চার্টের মধ্যে। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড চার্টের মধ্যে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই একটা ডাউন ট্রেন্ড পেয়েছি। এই যে এই জায়গাতে আপনারা এই জায়গা থেকে একটা লাইন ড্র করলেন, ঠিক আছে? এই যে লাইনটা, এই লাইনটা থেকে বারবার এইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়ে আপনার এই জায়গাতে একবার এসে ঠেকেছে। আচ্ছা, এই জায়গাতে একবার এসে ঠেকেছে। হ্যাঁ, তো এই যে বারবার এই জায়গাগুলোকে টেস্ট করছে, এই যে একবার, দুবার, হ্যাঁ, এই যে তিনবার, এইটাকে এই লাইনটা ধরে যে বারবার প্রাইসটা এখানে লাইনটাই যাচ্ছে আর নামছে, যাচ্ছে আর নামছে, এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবার ডাউন ট্রেন্ড, তো কোনো ডাউন ট্রেন্ড হতে হতে কোনো তো এক সময় আপ ট্রেন্ড হবে। তো কখন হবে? এই যে লাইনটা এখানে ব্রেক করেছে, এই যে লাইনটা এখানে ব্রেক করে দিয়েছে এই ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটাই ব্রেক করার পর প্রাইসটা উপরে গেছে, তারপরে এটা ফেল হয়েছে ঠিকই, বাট এখান থেকে তাকে দেখতে গেলে আপনাকে এখানে যদি আপনি স্টপ লস রাখেন তাহলে কিন্তু এই যে এই জায়গা থেকে বাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে একটা বেসিক নলেজ পাওয়া যায় যে কখন বাড়তে পারে, কখন কমতে পারে। এইভাবে পাওয়া যায়। এখানে কোনো ইন্ডিকেটর ব্যবহার করা হচ্ছে না, এটা একদম পুরো বেসিক প্রাইজের উপর নির্ভর করে করা হচ্ছে। আবার এই যে এই জায়গা থেকে একটা ডাউন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা, এখানে প্রাইস উঠেছে, এখান থেকে নেমেছে, আবার এইখানে গেছে প্রাইস, আবার এইখান থেকে পুরো নেমে গেছে, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কি বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন না। হ্যাঁ, আমি আপনাদের যতটা বুঝতে পেরেছি যে আপনারা এই ক্যান্ডেল সম্বন্ধে কিছুই বুঝতে পারেননি হয়তো। এই ক্যান্ডেল সম্বন্ধে আমি একটি ভিডিও করব, পরবর্তী ভিডিও আমি এই ক্যান্ডেল সম্বন্ধে করব। তো ক্যান্ডেল আসলে কি, এই ক্যান্ডেলটা বুঝিয়ে দেবো আপনাদের খুব সহজে, ঠিক আছে? তাও একটুখানি আপনাদের জানিয়ে দিচ্ছি, সবুজ ক্যান্ডেল মানে হচ্ছে প্রাইস উপরে উঠছে, আর রেড ক্যান্ডেল মানে হচ্ছে প্রাইস নামছে। তো এই বেসিক জিনিসটা আপনারা ধারণা একটা রাখুন,
তারপরে অ্যাডভান্স লেভেলে আমি ক্যান্ডেল নিয়ে আর একটি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।